হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছায়া প্রকাশনী বইয়ের শিক্ষা বিজ্ঞানের যে এমসিকিউ রয়েছে ইউনিট 1-এর মাধ্যমিক শিক্ষা কমিশন তার অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বেই আমার চ্যানেলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আগের ভিডিওই তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করবে এবং সিলেবাস সংক্রান্ত মডেল প্রশ্ন, সেরা টেক্সট বুক সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আলোচনা মুখ্য বিষয় মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, পেজ নম্বর 18 থেকে 30। পেজ নম্বর 27, ফার্স্ট কোশ্চেন দেখো, মুদালিয়ার কমিশনের অপর নাম? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। 2, মুদালিয়ার কমিশন গঠন করা হয় 1952 খ্রিস্টাব্দে। 3, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। 4, মুদালিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1953 খ্রিস্টাব্দে। 5, মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। 6, মুদালিয়ার কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায়। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7। 8 নম্বর কোশ্চেন দেখো, মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্য ছিল 2 জন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন মিসিং হয়েছে। মুদালিয়ার কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায়। 9 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষণস্বামী মুদালিয়ার। ভুলবশত দেওয়া হয়েছে। পরে কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন শ্রী অনাথ বসু। 11 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য হলেন ডক্টর কিনেট রাস্ট উইলিয়াম। এরপর নেক্সট কোশ্চেন দেখো, মুদালিয়ার কমিশনের একজন বিদেশি সদস্য হলেন জন ক্রিস্টি। অনেকজন আছে, যখন ডিটেলসে পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। 13 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা। এই মন্তব্যটি করেছেন মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো উপরের সবকটি, অর্থাৎ গণতান্ত্রিক ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা, শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি পুনর্জীবন ঘটানো, আর লাস্ট হচ্ছে সি, শিক্ষার্থীদের বৃত্তিমূলক উপযুক্ত মনোভাব ও প্রাথমিক দক্ষতা অর্জনে সহায়তা, মানে অপশন ডি হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার নেতৃত্বে কবে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়? 1952 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের একজন বিদেশি সদস্যের মধ্যে ছিলেন জন ক্রিস্টি। রিপিট কোশ্চেন, 10, 12 নম্বর আর 16 নম্বর একই প্রশ্ন। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে যাকে সম্পাদক পদে বসানো হয়েছিল তিনি হলেন শ্রী অনাথনাথ বসু। 18 নম্বর প্রশ্ন, এটাও রিপিট প্রশ্ন। দেখো 5 নম্বরের সঙ্গে এর মিল আছে। 18 নম্বর। 19 নম্বর প্রশ্ন দেখে নাও, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কালকে কত বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন? 12 বছর। 20 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত তা হলো মুদালিয়ার কমিশন। এটা মডেল প্রশ্ন রয়েছে এটা। পরের প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1952 সালে। একই প্রশ্ন দিচ্ছে আবার। 24, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক। 25, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। সিআরসির পুরো নাম হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এরপর দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি কি রয়েছে? সে একই প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, চেয়ারম্যান ছিলেন লক্ষণস্বামী মুদালিয়ার, আর এটা সেই মুদালিয়ার কমিশন নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন দেখো, সপ্ত প্রবাহের কথা মুদালিয়ার কমিশনে উল্লেখ করা হয়েছে। 4, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। একই প্রশ্ন বারবার আসছে। 5, ড্যাশ কমিশন? মুদালিয়ার কমিশন সিআরসি ব্যবহারের কথা বলেছেন, একটু আগে এই প্রশ্নটা আলোচনা করা হলো। এরপর দেখো মাধ্যমিক পরীক্ষার
পরীক্ষায় নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতির সূচনা করে মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষকদের অবসর বয়স স্থির করা হয়েছিল বা করেছিলেন 55 থেকে 60 বছর, বর্তমানে যদিও এখন 60 বছরই করা হয়। পরে বসে দেখো, রাজ্যের সেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, শিক্ষা আধিকারিক, একই প্রশ্ন। পরে প্রশ্ন দেখো একটু আনকমন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 10 মাধ্যমিক শিক্ষা কমিশন ভাষা শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডের পরামর্শ গ্রহণ করার কথা বলেছিল। 11 ড্যাশ খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশনের সুপারিশ ভারত সরকারের কাছে পেশ করা হয় 1952 সালে। পরে বসে দেখো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার স্তরের ভাষা হবে সম্পূর্ণ বা অটোনমাস। 13 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনে ডক্টর মুদালিয়ার ছাড়া মোট সদস্য সংখ্যা ছিল 8 জন ছাড়া বলেছে, তাহলে মোট হচ্ছে 9 জন। 14 মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্য ছিলেন 2 জন, আগের পেজেই আলোচনা করা হয়েছে ক্রিস্টি। 16 মুদালিয়ার কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে 5 বছর। 17 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন 1952 খ্রিস্টাব্দে নির্ধারিত নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে 3 বছর। উচ্চ মাধ্যমিক শিক্ষা 3 বছর। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাকাল হবে মোট 11 বছর। একই প্রশ্ন বারবার আছে। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত শিক্ষার কাঠামোটি হলো 5+3+3। মাধ্যমিক শিক্ষা কমিশন নম্বরের পরিবর্তে যে গ্রেড প্রথার সুপারিশ করেছেন তা হলো 5 পয়েন্ট। 23 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের সর্বাত্মক পরিচয়পত্র চালু করার সুপারিশ করা হয়েছিল মুদালিয়ার কমিশনে। মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ের একটি মাত্র পুস্তকের পরিবর্তে সমমানের একাধিক পুস্তক নির্বাচন করবে। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি পিরিয়ডের সময়সীমা কত মিনিট বলেছে? 45 মিনিটস। স্বশাসিত কলেজ গঠন করার কথা মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। কারিগর শিক্ষার খরচ চালানোর জন্য মুদালিয়ার কমিশন ড্যাশ কর ধার্য করে শিল্প শিক্ষায়। 28 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের ইংরেজি ও হিন্দি ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে, যদিও বর্তমানে এটা হয় না। বিশ্ববিদ্যালয় 29 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য প্রাক বিশ্ববিদ্যালয় কোর্সের সময়কাল হবে 1 বছর। 30 নম্বর প্রশ্ন, 5+3+3 অর্থাৎ 11 শিক্ষা সংগঠনের সুপারিশটি করে মুদালিয়ার কমিশন। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং এ কি কি রয়েছে? এখানে একের হবে ডি, মানে মুদালিয়ার কমিশন অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। আর মুদালিয়ার কমিশনের সদস্য ছিলেন না শ্রীমতী হংস মেহতা, সদস্য ছিলেন ডক্টর সুমন্ত কুমার মুদালিয়ার। তাহলে এগুলো হচ্ছে ম্যাচিং, এইভাবে তোমরা করবে। আর 2 হবে এ। এরপর দেখো রিঅ্যারেঞ্জ বলেছে, মানে কোন ঘটনা পর কোন ঘটনা ঘটেছে। প্রথমে 1 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর হচ্ছে এটি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার নেতৃত্বে গঠিত হয়েছিল। 3। 4 হচ্ছে কমিশনের মূল উদ্দেশ্য ছিল মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন করা। আর 2 হচ্ছে কমিশনের স্বাভাবিকভাবে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দেয়। এরপর সেম ভাবে 2টা 3। এরপর দেখো যেটা রয়েছে ই, রিলেশনশিপ বা সম্পর্ক। দেখো এ মানে হচ্ছে বিবৃতি এ এবং বি পরস্পর বিরোধী, বি মানে হচ্ছে বিবৃতি বি বিবৃতি এর কারণ, সি হচ্ছে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, মানে একে অপরে নির্ভরশীল করছে। এখানে দেখো, তাহলে এখানে ফার্স্ট অ্যান্সার হচ্ছে, দেখো যে বিবৃতি এ আর বি কি বলেছে, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য গঠিত হয়েছিল। আর বি দিয়েছে কমিশন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর জোর দিয়েছিল। সি এ কি আছে, বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা, তাহলে এটা হচ্ছে ঠিক কিন্তু বিটা হচ্ছে ভুল, তাহলে অপশন সি হবে। এরকম করে প্রত্যেকটা করতে হবে। 2 হবে ডি, 3এরটা হবে ডি, 4 হবে বি। এরপর দেখো যেটা রিজনিং রয়েছে, বিবৃতি এ দিয়েছে আর আর দিয়েছে,
তাহলে এ বলেছে কি, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার জন্য বহুমুখী পাঠ্যক্রমের প্রস্তাব দিয়েছিল। আর এখানে কি দিয়েছে, বহুমুখী পাঠ্যক্রম শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। এখানে দেখো এ এবং আর উভয়ের সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ের সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে এখানে এ হবে ঠিক, মানে এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো 2 এর হবে ডি, 3 এর হবে এ, 4 এর হবে সি, 5 হচ্ছে ডি। এরপর দেখো ট্রু ফলস দিয়েছে, এটা আশা করি বোঝাতে লাগবে না। মোট 4টি স্টেটমেন্ট দিয়েছে। সেই 4টি স্টেটমেন্টের মধ্যে প্রথম দেখো, ধরো এটা মুদালিয়ার কমিশনের সুপারিশে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা হচ্ছে একেরটা হবে মিথ্যা, 2 এরটা হবে সত্য, 3 এরটা হবে মিথ্যা, 4 এরটা হবে সত্য। তাহলে মিথ্যা সত্য মিথ্যা সত্য, তাহলে এখানে কোনটা আছে দেখে নাও, এখানে হবে অপশন ডি। তাহলে এইভাবে তোমাদের করতে হবে, 1 এর ডি, 2 এর বি, 3 এর সি, 4 এর ডি। আচ্ছা, এরপর ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রাম সেই আগের চ্যাপ্টারের মতোই রয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশন এখানে দিয়েছে, সভাপতি কে ছিলেন, সদস্য সম্পাদক কে ছিলেন, ভারতীয় সদস্য কে ছিলেন, বিদেশি সদস্য কে ছিলেন। অনেক সময় দেখা যায় যে ধরো তোমরা সদস্য সম্পাদক কে ছিলেন জানো না, সেক্ষেত্রে তোমাদেরকে অপশন দেখে তোমাদের মোটামুটি একটা আন্দাজ করে দিতে হবে। এখানে অপশন সি, 2 একটা অপশন ডি। আর এখানে কেস বেসড স্টাডি, বা এটা পড়তে হবে, প্রথমে পড়ে তোমাকে বুঝতে হবে। যেমন ধরো ফার্স্টটা বলেছে 1952-53 খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেছিল। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সুপারিশটি মুদালিয়ার কমিশনের শিক্ষানীতির কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হবে উত্তর কর্মমুখী শিক্ষা, যেহেতু কর্মের দিকে এগোচ্ছে, কর্মমুখী শিক্ষা লেখাই আছে। এইভাবে তোমাদের বুঝে বুঝে করতে হবে। 2 একটা হবে ডি, 3 সি, 4 বি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 1.1 এবং 1.2 নিয়ে আলোচনা করব।